প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা দেখতে পাচ্ছি একটা বিভ্রান্তিকর তথ্য, যে তথ্য থেকে আমরা সঠিক তথ্যটা শিখব। সেই হিসেবে এই তথ্যকে কেন্দ্র করে আমরা আরও কিছু তথ্য শিখব। সেগুলো হচ্ছে স্যার, এখানে বলা হয়েছে উপমহাদেশে আদমশুমারি চালু হয় কোন লর্ডের শাসনামলে। আমার কথা হচ্ছে উপমহাদেশের কথা আমরা পরেই বললাম। ফার্স্টে আমরা বলবো বাংলাদেশে কত সালে আদমশুমারি গণনা করা হয়েছে, এটা আমরা ফার্স্টে দেখব। বাংলাদেশে 1974 সালে সর্বপ্রথম আদমশুমারি গণনা করা হয়েছে। এরপর হচ্ছে দ্বিতীয় হয়েছে 1981 সালে, তৃতীয় হয়েছে 1991 সালে, এরপর হচ্ছে 2001 সালে, এরপর হচ্ছে 2011 সালে, এরপর হয়েছে 2021 সালে, হওয়ার কথা হয়েছে 22 সালে। তাহলে বাংলাদেশে এই পর্যন্ত 6 বার কি হয়েছে আদমশুমারি গণনা হয়েছে। সর্বশ্রেষ্ঠ জনশুমারির নাম দিয়ে গণনা হয়েছে। তাহলে আরো 102 বছর পূর্বে উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে আদমশুমারি গণনা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এক একটা জায়গায় আমরা এক একটা তথ্য পেয়ে থাকি, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য খুবই বিভ্রান্তিকর তথ্য। এই বিভ্রান্তিকর তথ্যগুলো সঠিক সিদ্ধান্ত পেতে চাইলে আপনাকে থাকতে হবে মোস্তাফাজিকের সাথে। আমরা দেখব সেই প্রশ্নের সমাধান। স্যার দেখেন, বিভিন্ন বইতে রয়েছে উপমহাদেশে সর্বপ্রথম আদমশুমারি চালু হয় লর্ড রিপনের শাসনামলে। এটা ভুল তথ্য, কিন্তু প্রকৃতপক্ষে উইকিপিডিয়ার তথ্য অনুসারে এটা হচ্ছে তোমার কি লর্ড মেয়র সময় মূলত 1872 সালে আদমশুমারি গণনা হয়েছে। তাহলে ভারতবর্ষে আদমশুমারি গণনার 102 বছর পরে বাংলাদেশে প্রথমবার আদমশুমারি গণনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরকম চমৎকার তথ্যগুলো পেতে, সঠিক সিদ্ধান্তে আসতে যদি তোমরা চাও, অবশ্যই মোস্তাফাজিকের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।